আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেরিনা চ্যানেল। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা রান্না করলে খুবই ভালো লাগবে, আর এটা সবার প্রিয়। কি বলতে পারছি না এখনও, মানে এটা কি বলুন তো, ছোট একটা ভেটকি মাছ। এই ভেটকি মাছ দিয়ে রান্না করব। ছোট হলেও তো ভেটকি, তো এটা অন্য তো কিছু নয়। ছোট হয়েছে তা কি হয়েছে, সব সময় কি বড় খেতে হবে? আর বড় ভেটকি সব সময় খাওয়া সম্ভব? ছোট একবার খেতে হয়, কেমন লাগে দেখতে হয়। আর দেখুন, এই ছোট ভেটকি মাছ দিয়ে আমি আজকে কচু আলু কেটে নিয়েছি, আর পুঁই শাক, একদম আমার ভাড়ার টাটকা পুঁই শাক। এই ভাড়ার টাটকা পুঁই শাক দিয়ে আজকে আমি আমার কচু পুঁই শাক রান্না করব। তা দেখুন কিভাবে রান্না করি। এক কচু পুঁই শাকের তরকারিটা কিন্তু খুবই ভালো লাগবে। শুধু একটু রসুন দিয়েছি আর পেঁয়াজ আর ঝাল। ঝালটা আপনারা ভাবছেন যে অনেকটাই বেশি হলো, আর কম তেলে রান্না করছি দেখলেন। একদম গ্রাম্যভাবে, গ্রামে যেভাবে কম তেলে রান্না করে সেইভাবেই আমি রান্না করছি। আর এই কম তেলে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়, খুবই সুন্দর হয়। খুবই ভালো কতটা হয় আপনারাও বলতে পারবেন না, কিন্তু খাওয়াটা খুবই ভালো, খুবই ভালো। বেশি অনেকগুলো তেল সবজিটি দিয়ে তেলের ঝোল হবে ঠিকই, কিন্তু খেলে অনেক সমস্যা। তো দেখুন, আমি একটু লাল লাল করে একটু কষা নিয়ে আর পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা এত সুন্দর ছিল, এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। ছাদের উপরে গেলেই তো মনে হচ্ছে যে পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে কেন, আমারই নজর লাগছে, এত ভালো লাগছে দেখতে। মানে কষানো, এইভাবে আমি এখন 10 মিনিট ধরে পুঁই শাকের যত সময় পানি থাকবে তত সময় আমি মেরে নেব। এই পানিটা মেরে নেওয়ার পরে তারপরে আমি একটু হালকা করে ঝোল দেব, কষানোর ঝোল। বন্ধুরা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। আপনারাও ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে আমরাও, আমার ফ্যামিলি, আমার বাচ্চারা সবাই ভালো থাকে। আর আপনারা যে আমার এই ভালোবাসাটা দেন, আমাকে ভালোবাসেন, আমার কমেন্ট করেন, ভালো ভালো কথা বলেন, এটা খুব একটা সুন্দর ভালো লাগে, এটা অনেক পাওয়া। আর এই ভালো লাগা থেকে আমি এত কষ্ট করে ভিডিও করি, এই এডিট করে সুন্দর করে, বা তারপরে একটা সময় দিতে হয় এর পিছনে। যারা কন্টেন্ট তারা অবশ্যই বুঝবেন যে একটা ভিডিও তৈরি করে ভিডিওতে কত সময় দিতে হয়। তো আমার পোশাকটার পানি মুড়ে গেছে, কষানো হয়ে গেছে। ভিডিওটা তাই অনেক বড় হয়ে যাচ্ছিলো, লং ভিডিও। দেখেন আমার জানালা দিয়ে রোদ্দুর উঁকি মারছে, কি সুন্দর লাগছে রোদ্দুর। আমি তখন বুঝতে পারিনি, এখন ভিডিও করতে করতে দেখলাম যে সত্যি ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে। দেখেন আমার একটু আলুর পরিমাণ মনে হয় পুঁই শাকে বেশি হয়েছে, বন্ধুরা বলবেন প্লিজ, আর একটু কম দিলে ভালো ছিল। পুঁই শাকটা বেশি হলে ভালো লাগে। আমি সবসময় তো পুঁই শাকের ঝোল রাখি না, একদম শুকনো শুকনো রান্না করি। তা আজকে আমি খুব সামান্য একটু ঝোল রাখবো। এই ঝোলটা আরও 10 মিনিট আমি এখন ফোটাবো, ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেবো, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, অনেক অনেক দেখতেও সুন্দর লাগছে। আর আমার একটা সিক্রেট, একটা মরিচের গুঁড়া, এই গুঁড়াটা আমার সবজিতে না দিলে আমার ভালোই লাগে না, আমার মনও ভালো লাগে না, সবজিটাও ভালো লাগে না। এইটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। হয়ে গেছে, আল্লাহ হাফেজ।